এসো বর্ষা, বসো। তুমি ঠিক কি খাও আমি তো জানি না, আজকে এগুলো আছে খেয়ে নাও। আমাকে বলে দিও তুমি কি খাবে, কাল থেকে আমি বানিয়ে দেবো। ঠিক আছে বর্ষা, তুমি আজকে বাটার টোস্ট খেয়ে নাও। আর দেখো এখানে কলা রয়েছে, ডিম সিদ্ধ রয়েছে। আসলে কি জানো বর্ষা, আমরা তো সকালবেলা এগুলোই খাই। খাও। কোথায় কোথায় নতুন বউ খেতে বসেছে তো? বাহ বাহ। আর সে কোথায়? বুবলাই কোথায়? ও সকালে কিছু খাবে না বললো, ল্যাপটপে কাজ করছে, ঘরে আছে, অফিসের কাজ আছে বোধহয়। ওই দেখো চিরকাল এই করে এসেছে, সকালবেলায় মোটে খেতে চায়নি। কিরে মিঠি, তুই কলেজ যাবি না বলেছিলি, এখন তাহলে আবার কলেজ যাচ্ছিস, কি ব্যাপার? বাড়িতে থেকে কি করবো পিসিমণি, কলেজেই যাই। আমাকে অফিস জয়েন করতে হবে বুঝলে বৌদি ভাই, নাহলে কেস খেয়ে যাবো। যে পুরী গেলাম তখন ছুটি নিয়েছি, তারপর তোমাদের বিয়ে আবার ছুটি নিলাম। ও সেই জন্য মিঠুলে সকাল সকাল বাড়ি চলে গেল। ওর আর কি, ওর তো নিজের চেম্বার না গেলেই লস। আমার সেরকম কোনো ব্যাপার নেই, যাই আর না যাই যেটা পাওয়া সেটা ঠিক পেয়ে যাবো। শরীরটা খারাপ বলে উঠতে পারলুম না, এসে দেখি সবাই চলে গেছে, নতুন কেউ তো দেখছি না। না বলে কোথাও যাওয়াটা কবে থেকে শুরু করলো বল দেখিনি? এটাই তো বুঝতে পারছি না। এত সকালে তো কোনোদিনও অফিসে যায় না। তোমার খুব চিন্তা হচ্ছে বৌদি ভাই? দিদি ভাই একটু বেরোবো ভাবছি। কোথায়? প্রথমে অনন্যা দিদির বাড়িতে গিয়ে খোঁজ করব, ওখানে যদি না পাই তাহলে ইনস্টিটিউটে গিয়ে দেখব। কোনোদিন তো এরকম কাউকে না বলে মানুষটা চলে যায় না, তার উপর একটা এরকম চিঠি লিখে, ভেতরটা কিরকম করে বলো? না দেখো, অনন্যা বৌদির বাড়িতে গিয়ে কিন্তু এসব কিন্তু কিচ্ছু বলবে না, মানে বলার দরকারই নেই যে নতুনদা না বলে চলে গেছে। শুধু জানবো যে ওখানে আছে না নেই, হয়তো একটা কথার থেকে আরো 10টা কথা বলবে। তুমি কিন্তু একদম বলবে না যে নতুনদা চিঠি লিখে রেখে চলে গেছে, বুঝলে? যাবে নাই বা কেন? যা অপমানিত হলো কদিন ধরে মানুষটা। আর যদি শুধু বর্ষার বাড়ির লোকেরা বলতো এই কথাগুলো, তাহলে কথাটা আমি বলতে যেতাম না। সব থেকে বেশি অপমানটা তো করেছে বুবলাই। সত্যি আমিও কিছুতেই ভাবতে পারছি না। আচ্ছা বৌদি ভাই, রাতারাতি একটা মানুষের কি এরকম বদল হয়? আচ্ছা শোনো, তুমি একা যাবে না, আমিও যাব তোমার সাথে। যাবে তুমি? হ্যাঁ যাবো বৌদি ভাই। আর শোনো, বাড়িতে কাউকে এত কিছু বলার কিন্তু কোনো দরকার নেই, আমরা গিয়ে আগে খোঁজ নিয়ে আসি। দেখতেই তো পাচ্ছ এখানে কারোর কিচ্ছু এসে যায় না। মা, মা বলছি নতুন কাকু কোথায় যেতে পারে বলো তো? আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি যেখানে আমিও তো সেখানে। তোমরা তো তোমাদের রোজের রুটিন নিয়ে দিব্যি ব্যস্ত আছো। এই যে তোমাদের নতুন কাকু এরকম একটা চিঠি লিখে চলে গেল, একবারও কি খোঁজ নেওয়ার চেষ্টা করেছো যে মানুষটা কোথায় গেল? আরে বাবা, ওই জন্যই তো তাড়াতাড়ি বেরোচ্ছি। আর তুমি একটা কথা বলো, একজন বয়স্ক মানুষকে মানে হুট করে কিভাবে খুঁজবো, কোথায় খুঁজবো? তাহলে তাড়াতাড়ি বেরোচ্ছ, এই কথাটা বলার মানে কি? না মানে ওই আর কি, ওই একটু ফোন টোন করতাম যদি। এই বোকা বোকা কথা বলছিস কেন রে? ফোন করবার জন্য তুই এখন তাড়াতাড়ি বেরোবি? ফোন তো আমরাই করেছি, ফোন তো সুইচ অফ বলছে, সমস্ত ফোন সুইচ অফ। কে হয়েছে নতুনের? না বলে চলে গেল, কখন আসবে? ঠাম্মি মনে হয় নতুন কাকুর ওই চিঠির ব্যাপারটা জানে না, তাই না? কিসের চিঠি? আসলে নতুন কাকু মামনিকে একটা চিঠি লিখে রেখে গেছেন। নতুন কাকু তো কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছেন,
তাই মামনি যাতে রাগ না করেন মামনিকে একটা চিঠি লিখে রেখে গেছেন। আমার মনে হয় নতুন কাকু কোনো ট্রিপে গেছেন, হয়তো রাগ কমলেই চলে আসবেন। অবশ্য রাগ করার মতনও তো কিছু হয়নি, কেউ তো এমন কোনো কথা বলেননি যাতে রাগ হতে পারে। পাবলিক তো কথা বলবেই, পাবলিক যদি কথা বলে তার দায় কার পিসিমণি? না, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না বর্ষা। যারা কথা বলেছে তারা কেউ পাবলিক নয়। তোমার বাপের বাড়ির লোক তো কথা বলেইছে না, তাদের কথা আমি বাদ দিলাম। তাদের সঙ্গে আমাদের কতদিনেরই বার সম্পর্ক বলো? কিন্তু সব থেকে বেশি বলেছে বুবলাই। তাতেও তো মানুষটা ছিল, কিন্তু তারপর কি এমন হলো বলো তো যে মানুষটাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হলো? সেটা বুঝতে পারছি না। তাই দেখা হলে জিজ্ঞেস করে এই কথাটাই প্রথম জানবো আমি। মা, নতুন কাকু যদি এটা করে না তাহলে কিন্তু খুব বিট্রে করবে, জানো তো? নতুন কাকু বিট্রে করবে? আর নতুন কাকুকে যে অপমানগুলো করা হলো সেগুলো বুঝি বিট্রে নয়? কিন্তু আমি তো নতুন কাকু সব কথা শুনতাম, আমাকেও কিছু না বলে চলে গেল। আর কে কি করেছে তার দায় কি আমার নাকি? এভাবে আন্দাজে কোথায় খুঁজবো আমি? এক প্লুটোদের বাড়ি যেখানে মোটেই আমি ফোন করব না, আর ইনস্টিটিউট যদি সেখানেও না পাই তাহলে অপেক্ষা করা ছাড়া আর কি করার আছে আমার? আজকে তো আমি যেতাম না কলেজে, যাচ্ছি শুধুমাত্র নতুন কাকু বাড়িতে নেই বলে। এ আবার কি কথা? যে মানুষটা কোনোদিন এমন ধারা কাজ করেনি সে এখন এই কাজটা করলো। কোনোদিন তো কেউ এভাবে ওকে অপমানও করেনি মা, অপমানটাও তো প্রথম। বুবলাই কি বলেছে? আপনি কি মাঝে মাঝে কানে শুনতে পান না? নাকি কানে শুনতে পেয়েও সবটা অস্বীকার করেন, যে আপনি বুঝতেই পারলেন না যে বুবলাই কি বলেছে? বুবলাইয়ের মাথায় যে এসব কোথা থেকে ঢুকলো, কিভাবে ঢুকলো সেটা আমি জানি না বৌদি ভাই। কি বিশ্রীভাবে কথা বলেছে নতুনদার প্রসঙ্গে। ছি, আর সেই সমস্ত কথাগুলো নতুনদা শুনেও ফেলেছে। কিন্তু আমার কথা হচ্ছে এই সব কিছুর পরও তো মানুষটা ছিল। তারপর কি এমন হলো বলো তো? কি এমন হলো রাত্রিবেলা যে সকালবেলা উঠেই মানুষটাকে চলে যেতে হলো? এমনও তো হতে পারে কি হয়েছে আমরা সেটা জানি না, হয়তো কেউ কিছু বলেছে যেটা আমরা জানতে পারিনি। আমরা কিন্তু কিছু বলিনি। তুমি সব কথায় নিজেকে টানছো কেন বর্ষা? সবকিছুর মধ্যে তুমি এ বাড়িতে কদিন হলে এসেছো? এ বাড়িতে আজ বউ ভাতের পর তোমার প্রথম দিন। তুমি এর মধ্যে বলবেটাই বা কি, আর তোমার বলার আছেটাই বা কি? না মানে ও কিছু বলেনি, ও তো সবসময় আমার সঙ্গেই ছিল, তাই বললাম। বুবলাই কিছু বলেছে না বলেনি সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাই না বর্ষা। চিরসখা হে